হ্যালো নমস্কার, কেমন আছো সবাই? ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জানি অনেক দিন পর আবার আমার চ্যানেলে তোমরা ব্লগ দেখছো। আসলে এই কদিনে এতই ব্যস্ত ছিলাম যে ব্লগ এডিট করার সময় পাইনি। যারা আমাকে চেনো তারা জানো যে 10 তারিখ আমার বিয়ে ছিল, মানে 10ই ডিসেম্বর। সেগুলো দেখতে হলে তোমরা পারমিতা সাউটা ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে দেখে এসো। আজ 25শে ডিসেম্বর, আজকে আমাদের ওই বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু মা বাবা বলল যে আমরাই ওখানে চলে আসছি, তো একটা ছোট করে সেলিব্রেশন হয়ে যাবে। মা বাবা তাই সকাল সকাল মাটন নিয়ে চলে এসছে, আর মামনি আগের দিন থেকেই সমস্ত জোগাড় যন্ত্র করে রেখেছিল। আজকে অনেকগুলোই পদ রান্না হয়েছে, মামনি সেই রান্নাগুলো আগে থেকেই একটু করে এগিয়ে রেখেছে, আর মা মাটনটাতে হাত দিয়েছে। যেহেতু 25শে ডিসেম্বর, তাই আমি বলেছিলাম একটা ফ্রুট কেক নিয়ে আসতে বাজার থেকে, কিন্তু মা খুব ভালো কেক বানায় ঘরে, তাই বাড়িতেই একটা বড় কেক বানিয়ে নিয়ে এসছে। এদিকে মাংসও ম্যারিনেট করে রাখা আছে, আর বাকি রান্না চলছে। আজকে ঘরে রান্না করে খেলে ঠিক জমবে না, তাই না? তাই ভাবলাম আজকে ছাদে গিয়ে খাবো। ঘরে যেহেতু ডলার আছে, তাই বাবা ওকে খাওয়ার টাওয়ার দিয়ে তাই একটু দেরি করে এসছে। চলো ছাদে গিয়ে দেখে আসি কোথায় কি বসা হবে না হবে। 12:40 বেজে গেছে, কিন্তু কারো স্নান করার কোনো তোড়জোড় নেই। ছাদে ভাবলাম একটু রোদ বেরিয়েছে, কিন্তু ছাদে গিয়ে দেখি এক ফোঁটাও রোদের দেখা নেই। একদিকে যেমন ভালো, রোদটা নেই বলে একটু শান্তিতে বসে খাওয়া যাবে, আর একদিকে শীতকালে একটু রোদ হলেই বোধহয় ভালো লাগে, তাই না? সে যাই হোক, রোদের ওপর তো আর আমাদের কন্ট্রোল নেই, তো আজকে এভাবেই ম্যানেজ করতে হবে। রোজকার দিনে ছাদটা কিন্তু এতটাও পরিষ্কার থাকে না, কারণ রিও এসে রোজ এখানেই শুশুপটি করে যায়। বাট যেহেতু আজকে ছাদে খাওয়া হবে, সেটা আগে থেকেই একটা প্ল্যান করা ছিল, তাই মামনি আগের দিন পুরোটা ঝাঁটিয়েছে। মামনির একটু বাগানের শখ আর কি, বাড়ির চারিদিকে নিজের হাতে তৈরি গাছ লাগিয়ে রাখে, আর সেই জিনিসই খায়। বাবা এসে যখন দেখলো গাছ লাগানোর জন্য প্ল্যানিং চলছে, তাই নিজেই কোদাল নিয়ে লেগে পড়ে। আর আমাদের তিনজনের তো কোনো কাজ নেই, তাই ওপরে এসে ছাদে দেখছি কোথায় বসা যায়, মানে দুপুরবেলা খাওয়ার সময় ঠিক কোন দিকে বসলে ভালো হবে, কোন দিকে মুখে রোদ লাগবে না, এই সব আর কি। যদিও রোদ বেরোয়নি, তাও এত কিছুর প্ল্যানিংয়ের দরকার। চলো দেখে আসি মাটন কতটা রেডি হলো। মা মাটনটা হাঁড়িতে রান্না করতেই প্রেফার করে, তাই হাঁড়িতেই করছে। চলো স্নান করে রেডি হয়ে যাই। ও সকাল থেকে তো তোমাদের বলাই হয়নি যে আজকের ঠিক কি কি রান্না হয়েছে। স্যালাডে ছিল শসা, গাজর, পেঁয়াজ, পোস্ত দিয়ে ঝুরি আলু ভাজা। আচ্ছা, কাদের কাদের পোস্ত দিয়ে ঝুরি আলু ভাজা খেতে ভালো লাগে? চিংড়ি মাছ দিয়ে ফুলকপির রোস্ট আর মাটন। শেষ পাতে চাটনি, পাঁপড়, দই, মিষ্টিও আছে। সব শেষে কোল্ড ড্রিঙ্ক। কোল্ড ড্রিঙ্কটা যদিও আমি খাই না, কিন্তু বাকিরা খেয়েছে। আমাদের 25শে ডিসেম্বর মানে এইভাবে পিকনিক করা। আর তোমরা কেমন কাটিয়েছো 25শে ডিসেম্বরটা, সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করো। দেখা হচ্ছে পরের আবার একটা নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা।